এ কি দুঃসাহস তোমার বৃদ্ধা? আমি কুন্তিপুত্র অর্জুন, আমাকে তুমি হাড় আর ছাই খেতে দিচ্ছ? অর্জুন এক যুদ্ধে এক সাধারণ সৈন্যকে পরাজিত করে তার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে বললেন, তুই এতই ক্ষুদ্র যে তোর রক্তে আমার গান্ডীব অপবিত্র হবে, দূর হয় এখান থেকে। সৈন্যটি ঘৃণা ভরে অর্জুনের পায়ে কামড়ে দিয়ে বলল, তুমি বীর নও, তুমি ক্ষমতার নেশায় মত্ত এক পশু। অর্জুন অপমানে ওই সৈন্যটিকে মারতে গেলেন, কিন্তু কৃষ্ণ তাকে থামিয়ে বললেন, পার্থ, একে মেরো না, বরং আজ রাতে ওর বাড়িতে আমরা অতিথি হব। অর্জুন অবাক হলেও কৃষ্ণের কথা ফেললেন না। রাতে সেই সৈন্যের ঘরে তারা খেতে বসলেন। সৈন্যটির মা এসে অর্জুনের পাতে শুধু এক মুঠো ছাই আর শুকনো হাড় দিলেন। অর্জুন চিৎকার করে উঠলেন, এ কি দুঃসাহস তোমার বৃদ্ধা? আমি কুন্তিপুত্র অর্জুন, আমাকে তুমি হাড় আর ছাই খেতে দিচ্ছ? বৃদ্ধা মা ঘৃণা ভরে বললেন, বাপু, তুমি তো আজ বিকেলে বললে তোমার কাছে মানুষের প্রাণের চেয়ে নিজের অস্ত্রের মর্যাদা বড়। অস্ত্র তো জড় বস্তু, তাই তুমিও হাড় আর ছাই খাও। মানুষের রক্তমাংসের মর্যাদা দেওয়ার যোগ্যতা তুমি হারিয়েছ। কৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, যখন তুমি মানুষকে অবজ্ঞা করো তখন তুমি জগতের কাছে অপদার্থ হয়ে যাও। বীরত্ব অস্ত্রচালনায় নয়, মানুষের সম্মানে থাকে। শ্রীকৃষ্ণের চরণ পেতে ভিডিওটি লাইক করে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। রাধে রাধে।